ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানি ভূখণ্ডে হামলা করলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আবারও ইহুদিবাদী দেশটিতে হামলা করতে প্রস্তুত রয়েছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েল জুড়ে সব স্থাপনায় কয়েক গুণ তীব্রতায় পরবর্তী আঘাত করা হবে বলেও মন্তব্য করেন ইরানের শীর্ষস্থানীয় এই কমান্ডার। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, যদি পাগলাটে ইহুদিবাদী শাসক আমেরিকা ইউরোপকে নিয়ে এই ধরনের অপরাধ চালিয়ে যেতে চায়, তারা যদি আমাদের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, সামনের অপারেশনটি অনেক বেশি মাত্রায় পুনরাবৃত্তি করা হবে। আমরা ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে আঘাত করব। ইরান ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করেনি উল্লেখ করে মোহাম্মদ বাঘেরি বলেন, এটি সম্পূর্ণভাবে সম্ভব। এর আগে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, আজ রাতে ইরান বড় ভুল করল, এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে। ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের উপর হামলা চালায়, আমরা তার উপর হামলা চালাবো। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এসব হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। তবে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রকেটের ধ্বংসাবশেষে চাপা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইসরায়েলে হামলা চালালো ইরান। কয়েকদিনের বিমান হামলার পাশাপাশি গেল সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিমান ও স্থল হামলায় সোমবার একদিনেই লেবাননে ৯৫ জন নিহত হন, আহত হন আরও অনেকে। ন্যায় বিচারে বাধা ও বড় অঙ্কের উপহার নেয়ার মামলায় সিঙ্গাপুরের সাবেক এক মন্ত্রীকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। রয়টার্স জানিয়েছে, সাবেক পরিবহন মন্ত্রী এস ইসওয়ারেনের বিরুদ্ধে ন্যায় বিচারের বাধা দেয় ও $৩ লাখ বেশি মূল্যের উপহার পাওয়ার মামলা হয়েছিল। দুর্নীতি সংক্রান্ত ৫টি অভিযোগ স্বীকারও করেছেন তিনি। বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরের সাবেক একজন মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। আদালত বলেছে, ৬২ বছর বয়সী ইসওয়ারেনকে আগামী কয়েকদিনের জন্য জামিনে থাকার অনুমতি দেওয়া হবে এবং সোমবার তার জেলের মেয়াদ শুরু হবে। নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহার সামগ্রী নেয়া সহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইসওয়ারেন। তার বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। ৩৫টি অভিযোগের মধ্যে শুধু লঘুতর ৫টি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। প্রতিবেদন বলছে, ভালো বেতনভুক্ত এবং দক্ষ আমলাতন্ত্রের পাশাপাশি শক্তিশালী এবং পরিচ্ছন্ন শাসনের জন্য স্বীকৃত সিঙ্গাপুরে কোনো মন্ত্রীর বিরুদ্ধে হওয়া এমন মামলা পুরো দেশকেই হতবাক করেছে। এর আগে ১৯৮৬ সালে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ওই মন্ত্রীর ঘুষ নেয়ার অভিযোগ তদন্ত করা শুরু হয়, তবে আদালতে কোনো অভিযোগ করার আগেই তার মৃত্যু হয়। ইসওয়ারেন দুজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ করেন। তারা হলেন আবাসন ও হোটেল ব্যবসায়ী ওয়াং বেং সেং। ওয়াং সিঙ্গাপুরে ফর্মুলা 1 রেসিং চালুতে সক্রিয় ভূমিকা রাখেন। অপরজন হলেন লাম কক সেং। তিনি তার সাবেক নির্বাচনী ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত। ইসওয়ারেনকে তারা ওয়েস্ট এন্ড শোর টিকিট, উড়োজাহাজের ব্যয়বহুল টিকিট, হুইস্কির বোতল, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট ও একটি ব্রম্পটন বাইসাইকেলের মতো উপহার দেন। ইসওয়ারেন প্রাথমিকভাবে বলেছিলেন তিনি নির্দোষ এবং তা প্রমাণের জন্য আইনি লড়াই করবেন, তবে আদালত ৫টি অভিযোগের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে। লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যার ইসরায়েলি চক্রান্তের বিষয়ে তাকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লেবানন থেকে নাসরুল্লাহকে পালিয়ে যাওয়ার পরামর্শ খামেনি দিয়েছিলেন বলেও এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক্সক্লুসিভ এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েকদিন আগেই খামেনি তাকে সতর্ক করেন। ইরানের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সকে ওই 3 কর্মকর্তার একজন জানান, গেল 17 সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের ঘটনার পরপরই খামেনি এক দূতের মাধ্যমে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে একটি বার্তা পাঠিয়ে তাকে ইরানে চলে যেতে অনুরোধ করেছিলেন। বার্তায় খামেনি গোয়েন্দা প্রতিবেদনের উল্লেখ করে বলেছিলেন, হিজবুল্লাহর ভেতরে ইসরায়েলি গুপ্তচর আছে এবং তারা নাসরুল্লাহকে হত্যার চক্রান্ত করছে। বার্তাবাহক ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফুরৌশান, যিনি নাসরুল্লাহর সঙ্গে তার বাংকারেই ছিলেন। সে সময় ইসরায়েলের বোমার আঘাতে নাসরুল্লাহর সঙ্গে তারও মৃত্যু হয়। নাসরুল্লাহর মৃত্যুর পর ইরান এখন নিজেদের সরকারের উচ্চ পদগুলোতেই ইসরায়েলি চরদের অনুপ্রবেশ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ওই 3 কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গেল শনিবার থেকে ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ অবস্থানে রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য তিনি নির্দেশ দেন বলে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসান নাসরুল্লাহ ও আব্বাস নীলফুরৌশানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে গেল জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। ইসরায়েল হানিয়ার মৃত্যুর দায় স্বীকার করেনি। ইসরায়েল মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত স্থল আক্রমণ শুরু করেছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, যা দেশটির বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের তত্ত্বাবধান করে, রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মুজাহিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।